দাড়ি ছাড়াই গিয়ে যদি সামনে খাড় হয় নবীজির সামনে, কথার কথা, এই অবস্থায় মারা গেল, দাড়ি তো আর গজাইব না জীবনও। যে দাড়ি ছাড়া অবস্থায় মারা গেছে, মরার পরে কি আর দাড়ি গজাইব? আপনারা কি মনে করেন? কখনোই না। এখন দাড়ি ছাড়া অবস্থায় যদি নবীজির সামনে গিয়ে খাড় হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, হাউজে কাউসারে পানি দেন। নবীজি কবে উম্মত কেমনে? আরে যেটা প্রকাশ্য পরিচয় সেটাই তো তোমার মধ্যে নাই। কি বলেন? যেটা তোমার প্রকাশ্য পরিচয় তুমি আমার উম্মত, সেটাই তো তোমার মধ্যে নাই, তা তুমি আমার উম্মত কিভাবে? আল্লাহ 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 আমাদের পরিপূর্ণ বুঝ দান করুক, এবং আমরা যারা দাড়ি ছাড়ি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বুঝের উপর অটল থেকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আমাদেরকে এরকম ভাবে তৈরি হতে বলেছেন যে পৃথিবীর মানুষ তোমাকে দেখলে যেন মনে করে তুমি একজন মুসাফির। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো তখন আমরা এরকম ভাবে হাঁটবো, কেউ যেন মনে করে আমি কি যেন খুঁজতেছি, কেউ যেন মনে করে আমি কি যেন খুঁজতেছি। আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো এত আস্তে আস্তে হাঁটবো, দাম্ভিক্যের সাথে হাঁটবো না। কোন মুমিন মুসলমান দাম্ভিক্যের সাথে হাঁটতে পারে না, কোন ইমানদার দাম্ভিক্যের সাথে হাঁটতে পারে না। আল্লাহর সাথে যার গভীর সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার গভীর সম্পর্ক, এরকম আল্লাহওয়ালার সাথে মিশা দেখেন তার কথার ভঙ্গিমা, তার চলার ভঙ্গিমা, তার তাকানোর ভঙ্গিমা, তার বসার ভঙ্গিমা, সব কিছু আমাদের সাধারণ মানুষের থেকে আলাদা। আমাদেরও তাদের মতো হতে হবে। সেও তো কোনো মায়ের এক সন্তান, আমিও তো কোনো মায়ের এক সন্তান, আমাকেও তৈরি হতে হবে। সে যেরকম তৈরি হচ্ছে ওরকম আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ তুমি আমাকে এরকম ভাবে তৈরি করো যেন আমি তোমাকে আপন করে, আমি তোমাকে দিলের মধ্যে ঢুকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে চলতে পারি, এবং ওই অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর সাথে বারবার বলা, বারবার বলা, বারবার বলা। আল্লাহ তাআলা চাওয়াকে পছন্দ করেন, আল্লাহ তাআলা বারবার চাওয়াকে পছন্দ করেন। দুনিয়ার মানুষ একবার চাইলে, সন্তান বাবা মার কাছে একবার চায়, দুইবার চায়, দুইবার তিনবার হয়ে গেলে রাগ করে, করে না কি করে না? সন্তান বাবা মার কাছে বারবার চাইলে রাগ করে, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে আমাদের রিজিক চাইবো, আল্লাহর কাছে আমাদের সমাধান চাইবো, আল্লাহর কাছে আমাদের চিন্তা ভাবনাকে এরকম ভাবে তুলে ধরবো। আল্লাহ আমি অনেক বড় পেরেশান।